আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে ডাক দিয়া বলে, জান্নাতে এত নিয়ামত থাকা সত্ত্বেও কিসের জন্য ওই গাছের নিচে যাইলা? ওই গাছের নিচে যাওয়ার জন্য তো আমি বারণ করলাম। কি এমন দরকার ছিল, কি এমন নিয়ামতের প্রয়োজন ছিল যে আমার আদেশ লঙ্ঘন করিয়া গাছের ফলটাকে ভক্ষণ করলা? আমার মাওলা তাদের প্রতি রাগান্বিত হয়ে দুনিয়ার এক প্রান্তে আদম এবং হাওয়াকে আরেক প্রান্তে পাঠিয়ে দিল। আদমকে মাওলা দুনিয়ার এক প্রান্তে পাঠিয়ে দিয়েছে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দিয়েছে। উভয় মিলে এত কান্নাকাটি করে, দুনিয়ার মধ্যে কিছুই ছিল না। দুনিয়ার মধ্যে ওই সময় কোনো মানুষ ছিল না, কারণ শুরু নগ্নই তো আদম এবং হাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় মিলে কান্না। এক পর্যায়ে এমন কান্না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে একটি দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া আদম ও হাওয়া, তোমরা আমার কাছে এমন ভাবে দোয়া চাও, এই যে কালিমাটা শিক্ষা দিলাম, এই কালিমা অনুযায়ী আমার কাছে তওবা করো, ক্ষমা চাও। এবার যখন মাওলা আদম এবং হাওয়াকে বলে, আদম এবং হাওয়া বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পড়ে মাওলার কাছে তওবা করে, আমার মাওলা তাদের প্রতি খুশি হয়ে যায়। আমার মাওলা আবার ওই আদম এবং হাওয়াকে এই মুহররমের 10 তারিখে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ।